হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকে আবারও একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে চলে এসেছি। সকাল বলবো না, কারণ এখনও সকাল হয়নি, এখন ওই ভোর 5:30 মতো বাজে। হাজব্যান্ড ডিউটি যাবে বলে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি, এবং তারপরে এই যে সব রান্নাবান্নাগুলো বসিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই, যেহেতু হাজব্যান্ড ডিউটি যেদিন যায় সেদিন কিন্তু আমার সকাল সকাল ভোরেতেই রান্নাটা হয়ে যায়। আর সারাদিন তারপর এক্সট্রা কাজ করলেও সকালের এই রান্নাটা করেই ফেলতে হয়। আর এই যে শীত পড়েছে না, সত্যি এখন অনেকটাই অসুবিধে হয় ঘুম থেকে উঠতে, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই, তাই না বলো? তো যাই হোক, ওদিকে তরকারিপত্রগুলো বসিয়ে দিয়েছি, ভাতটাও বসানো হয়ে গিয়েছে। ওদিকে একটু আলু ভেন্ডির তরকারি করে নিচ্ছি, ওটাও হালকা তেল ঝাল মশলা দিয়েই করছি, খুব একটা যে রিচ করে এখন খাওয়া দাওয়া করছি সেরকম কিন্তু নয়। আর তারপরে এই যে এদিকে মাছটা একটু হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই সাইডে এই যে তরকারিটাও হয়ে গিয়েছে, এটাও নামিয়ে নিয়েছি। আর ভাতটা ওই সাইডে 1 ফুট ফুটে যাওয়ার পরে কিন্তু আমি অফ করে রেখেছি। তোমরা তো জানোই আমি ভাতটা এইভাবেই করে থাকি, 1 ফুট ফুটে যাওয়ার পরে অফ করে দিই, আবার কিছুক্ষণ মোটামুটি রাখার পরে আবার ওটাকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আবার আরেকটুখানি ফুটিয়ে নিয়ে আমার মোটামুটি হয়ে যায়। তাতেই কিন্তু আমার গ্যাসটা অনেকটা সেভ হয়ে যায়। তো যাই হোক, ওই যে আবারও গ্যাসটা অন করে দিয়েছি, ভাত ওদিকে হয়ে এসছে, আর এদিকে এই যে মাছ টাছগুলোও ভেজে নিচ্ছি। আর এদিকে একটু মাছের ঝাল করব। তো আর কিছু করব না, ভোরের বেলায় তো এই দুটো পদেরই রান্না হয়, কারণ তাড়াতাড়ির মধ্যে করতে হয় তো সব কিছু, সেই জন্য। এই যে এদিকে মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েই করেছি আর অন্যান্য আদা রসুন এইসব কিন্তু কোনো কিছুই দেইনি। এদিকে মাছের ঝোলটা ফুটছে, আর এই সাইডে একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, আর এই যে একটুখানি আলু ভাতে দিয়েছিলাম, এটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে ডিম দিয়ে একটু মোটা করে একটা ডিম ভাজা করে দেব, ওর মোটামুটি টিফিনের জন্য এটা করে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকম একবার করে দেখো, অনেক কিন্তু ভালো লাগবে। আর ডিমটা কিন্তু অনেকটা মোটাও মনে হয়, সেই জন্য আমি মাঝে মধ্যেই এরকমভাবে ডিম ভাজা করে দিই, কারণ একটা ডিম যখন ভেজে দেওয়া হয় না খুবই পাতলা লাগে, কিন্তু একটু আলু মিশিয়ে এরকম করে নিলে তখন কিন্তু অনেকটা মোটা লাগে। তো যাই হোক, ওদিকে মাছটাও হয়ে গিয়েছে, এবার মাছের ঝালটাকে সাইড করে দিয়ে মোটামুটি ভাতের ব্যাপারটা সব কিছুই হয়ে গিয়েছে। ভাতটাও এই যে নামিয়ে নেব আর একটু হয়ে গেলে, আর এইদিকে এই যে ডিমটাও ভাজা করে নিচ্ছি। আর এইটা দেখবে অনেকটাই মোটা হবে, তোমরা একবার হলেও করো কিন্তু। আর এতে অন্য কিছুই দেইনি আমি, শুধুমাত্র আমি খেলে হয়তো পেঁয়াজটা অ্যাড করতাম, কিন্তু ও তো পেঁয়াজটা খেতে চায় না, সেই জন্য আমি কিন্তু ডিম ভাজার মধ্যে পেঁয়াজ দিইনি। আর অনেক সময় টমেটো কুচিও দিয়ে দেই, তখনও কিন্তু অনেকটা ভালো লাগে। তো যাই হোক, এই যে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। হাজব্যান্ড বেরিয়ে চলে গিয়েছে, আর তারপরে এবার আমি মোটামুটি বাড়ির কাজে লেগে পড়েছি, টুকটাক হালকা কিচেনের ক্লিনিংটা করে নিয়েছি। আর তারপরে এই যে সব বাড়ির জানালা দরজা সব কিছু খুলে দিচ্ছি। এই হালকা রোদটা এবার ঢুকছে সারা রাত তো বদ্ধই থাকে, সব জানালাগুলো না খুলে দিলে না একটা ফ্রেশ কাজ করে না বাড়ির মধ্যে। যেহেতু একটা সারা রাত বলবো না, সন্ধ্যের পর থেকেই আমি সব কিছু লাগিয়ে দিই, তো সেই জন্য একটা অন্যরকম গন্ধ থাকে, সেই জন্যই সকাল সকাল উঠে আগে এইগুলো খুলে সব কিছুই খুলে না দিলে একটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এই যে সোফা টোফাগুলো ক্লিন করে নিচ্ছি, এবার একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি, খুব যে ভালো করে ছাড়ছি সেরকম নয়। আর কভারটা একটু টাইট করে ওইদিকে রেখেছি, জানো তো, শুধুই বারবার নেমে যায়, সেই জন্য ওইদিকে একটু ঠেকিয়ে রেখেছি, একটু এরকম তুলে নিয়ে আবার ওইটাকে নামিয়ে দিচ্ছি আর তারপর এই তো আবারও বেডরুমে চলে এসেছি, এবার বেডটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ এই কাজটা একটা বড় কাজ, এটা না গোছানো হলে কোনো কাজই মনে হয় যে একদমই আনকমপ্লিট মনে হয়, বিশেষ করে তো বেডরুমটা না গোছানো থাকলে। তো এই যে বেডরুমটাকে ভালো করে এবার সব গুছিয়ে নিচ্ছি বেডটা ক্লিন করে নিচ্ছি। আর এই বেডশিটটা 2-1 দিন পরেই তুলে দেবো, কদিন হয়ে গেল আর আগের দিন কিন্তু আমি কম্বলটাও ব্ল্যাঙ্কেট যেটা ওটাও কিন্তু বের করে নিয়েছি, অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে। সন্ধ্যে থেকে সেরকম মনে হয় না, কিন্তু খাওয়া দাওয়া করার পর রাতের পরে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে, সেই জন্যই ব্ল্যাঙ্কেটটা বের করতে হয়েছে। তো এটা এখনও রোদে দেওয়া হয়নি, ভাবছি কালকের দিকে রোদে দিয়ে দেবো আর আজকে রোদটা খুব একটা নেই, আর আমি অনেকটা ভারী, তো সেই জন্য ছাদে তুলে নিয়ে যাচ্ছি না, যতই হোক কিছুদিন আগেই সি-সেকশন হয়েছে, তো সেরকমভাবে এখনও সেরকম ভারী ভুরি কিছু করিনি। এটা নিয়ে সিঁড়িতে ওঠা নামা তো অনেকটাই ব্যাপার, তাই তুললাম না।
তো যাই হোক, ওদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে এই যে এবার পুরো বাড়িটা এবার কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাসনপত্রগুলো জানো তো একদম সব ধোয়াধুয়ি করিনি, রেখে দিয়েছি। আর ভাবলাম যে একেবারেই ধোয়াধুয়ি করবো, সেই জন্য আর কি কোনো কিছুই ধোয়াধুয়ি করিনি। আর আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। আর যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে হচ্ছে মোটামুটি স্নান টান করে টিফিন করে নিয়ে আবারও এই যে বাড়ির কাজে লেগে পড়েছি। আর আগের দিন হচ্ছে হাজব্যান্ডই বাজারগুলো করে এনেছিল, মানে সবজি বাজার না, এই যে আলু পেঁয়াজ আদা রসুন সেইগুলো আর কি কিন্তু ঢালা হয়নি, মানে একদমই গোছানো হয়নি। তো সেগুলোই আর কি সব গুছিয়ে নিচ্ছি, বের করেও রাখছি আর কি, কোনো কিছুই করিনি তো। আর এই যে দেখো আলু টালুগুলো মোটামুটি আমি চুবড়ির মধ্যেই রাখি। আর এতে কিন্তু 5 কিলো আলু আমার মোটামুটি হয়ে যায়। আর আমি তো যেহেতু কম পরিমাণে আলু খাই, সেই জন্য আর কি মানে এইটা অনেক দিন পর্যন্তই আমার চলে যাবে। আর চুবড়ির মধ্যে শুধু রেখেছি তা নয়, আমি একটি চিকচিকি দিয়ে কিন্তু তারপরেই হচ্ছে মানে চুবড়িটার মধ্যে চিকচিকিটাকে ভরে নিয়েছি, তারপরেই কিন্তু আলুগুলো ঢেলে নিয়েছি। এদিকে হচ্ছে মোটামুটি আদা রসুনটাকে একটি চিকচিকির মধ্যে রেখে দিচ্ছি। আর চিকচিকিটিতে কোথায় রাখি তো তোমরা দেখেছো, আমি ডিবের মধ্যে ভরে রাখি, যাতে কি হয় বলো তো, হাতের কাছে সহজেই আর কি পাওয়া যায়, এদিক ওদিক আর খুঁজতে হয় না, সেই জন্য ওই ডিবেটার মধ্যে আমি সবসময় রাখি। আর এই যে পেঁয়াজগুলোকে কিন্তু এই যে ডিমের ট্রের মধ্যে রেখে দিয়েছি। আর নিচটায় আমার যেহেতু এরকম ট্রে আছে ফ্রিজের নিচে, ওই ট্রেতেই কিন্তু হচ্ছে ডিমের ট্রেটা দিয়ে তারপরে পেঁয়াজগুলো রাখি, তাহলে কি হয় ধুলো ময়লাও হওয়ার আর কি সম্ভাবনা থাকে না। তারপরে এই দিকে এই যে সব আর কি গুছিয়ে এবার তুলে রেখে দেব। কিছু টুকটাক জিনিস আছে সেগুলোও আর কি একটু রেডি করে নিতে হবে। আর হচ্ছে মানে সেই যে অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সব বিস্কিটগুলো ছিল, নিমকি ছিল, যেগুলো মা পাঠিয়েছিল, ওগুলো কিন্তু হচ্ছে মানে আমি সব কিছু তো গুছিয়ে রেখে দিয়েছিলাম, একসাথে সব আর কি ঢালিনি। তো সেগুলোও আর কি একটু এই যে ঢেলে নিচ্ছি, এখনও কিন্তু আছে, অল্প অল্প করেই ঢালছি, কারণ একসাথে সব জিনিস যখন হয়ে যায় না, কোনটা খাবে কোনটা ছেড়ে, ওই জন্যে মানে জিনিসগুলো নষ্ট হয় বেশি, সেই জন্য একটা একটা করেই মানে আমি করে নেই, ভরে নেই, তারপরে একটা একটা শেষ হলে অন্যটা বের করি এই রকম। তো ওইদিকে ওই যে সাদা নিমকিটা রেখে দিয়েছি, আর এইদিকে এই যে এই প্যাটিসগুলো আর কি, এগুলো কিন্তু চা দিয়ে খেতে অনেক সুন্দর লাগে, সেটাই আর কি কিন্তু রেডি করে নিচ্ছি। আর জানো তো এইগুলো কিন্তু অনেক দিন খাওয়া হয়নি। আর সত্যি আমি তো খাবো না এখন, কারণ যেহেতু আমাকে আবার আমার সোনাকে ফিরিয়ে আনার জন্য প্ল্যানিং করতে হচ্ছে, সেই কারণে কিন্তু আমি এই ধরনের কোনো খাবারই খাচ্ছি না, পুরো একদম হেলদি লাইফস্টাইলের মধ্যেই আছি। তো সেই রকমভাবেই চলছি, সামনের দিন এলে তো আবার খাওয়ার অনেক দিন আসবে, তো সেই জন্যই আর কি নিজেকেও ভালো রাখতে হবে। আর এইসব খেলে তো আমার সমস্যা হয়, সেই জন্যই কিন্তু খাওয়া দাওয়াটা করছি না। তো যাই হোক চলো এগুলো এই যে গুছিয়ে নেই এবার। ওই সাইডে হচ্ছে যত চিকচিকি জমা ছিল এবং নোংরাগুলো আমি ফেলাতে গিয়েছিলাম, আর হচ্ছে সেখান থেকে কিন্তু এগুলো তুলে এনেছি আর কি, সেখান থেকে নয়, মানে আমাদের পুকুর আছে নিচে, তো তোমাদের সাথে হয়তো জানি না কতটা তোমরা দেখেছো, কিন্তু আমাদের নিচের সাইডে পুকুর থাকাতে কিন্তু এইগুলো হচ্ছে অনেক বসে। তোমরা কে হচ্ছে কি বলো জানি না, এগুলোকে অনেকে গুগলি বলে, অনেকে ঝিনুক বলে, যে যেমন বলে। আর হয়তো বলবে এগুলো কেউ খায়, সত্যি কথা বলতে আমারও খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খেতে ভালো লাগে। তো আজকে খাবো না, কারণ হচ্ছে আজকে তো আর রান্না করা হবে না, তো এটা রেখে দিচ্ছি, মানে রেডি করে রেখে দিচ্ছি, কালকে এটা রান্না করব, সেই জন্য আর কি। আর এই সবগুলো সত্যি এইটা করব, পালং শাক দিয়ে ঘন্ট করব, তো সেই জন্য আর কি এইটাকে অল্প করেই তুলে এনেছি। আর দেখলাম যে অনেকই পুকুরের মধ্যে বসেছে, সেই জন্যই তুলে নিয়েছি। তো যাই হোক চলো, এই যে ছাড়ানো হয়ে গিয়েছে, তোমরাও কিন্তু জানিও কে কে খাও। আর তারপরে এই যে ওই সব ছাড়িয়ে নেওয়ার পরে এদিকে হচ্ছে খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর তারপরে এই যে সব বাসন টাসন আর কি ধুয়ে নিচ্ছি। ওর থেকে উঠেছি তো সেই জন্য এখনও কিন্তু খুব একটা যে ভালো করে রেস্ট নিয়েছি তা কিন্তু নয়। তো এবার হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এরপরে দুপুরে একটু রেস্টও নিয়ে নেব, আর হচ্ছে একটু ঘুমিয়েও যাব। আমি দুপুরবেলাটা সব দিন ঘুমানোর সময় পাই না, কারণ তোমরা তো জানো আমি টেলারিংয়ের ক্লাসে ভর্তি হয়েছি, সেই কারণেই। তো আজকে যখন সুযোগ আছে সেই জন্য সুযোগটা আর কি ছাড়বো না, যেহেতু আজকে অফ ডে, সেই কারণেই। তো যাই হোক চলো, এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, সিঙ্কটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কি। আসলে অনেক বাসন হলে সিঙ্কটা একটু নোংরা হয়ে যায়, তো এই যে আবার সুন্দর করে ক্লিন করে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার সিঙ্কটা খুব একটা যে নোংরা সেরকম কিন্তু নয়, একটু মানে যেহেতু সব বাসনের নোংরা এঁটোগুলো থাকে, তো সেই কারণে একটু নোংরা ময়লা বেশি হয়ে যায়।
এদিকে ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপরে এই যে সব ছাদে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি তুলে নিচ্ছি। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটি সুন্দর কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা।